জয় মা নন্দিকেশ্বরী মাতার জয়, জয় মা নন্দিকেশ্বরী মাতার জয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে চলে গেছিলাম 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ মা নন্দিকেশ্বরী মাতার মন্দির, যেটি অবস্থিত বীরভূম জেলার সাঁইথিয়া শহরে। সাঁইথিয়া স্টেশনের একদম নিকটবর্তী এই 51 সতীপীঠের একটি সতীপীঠ মা নন্দিকেশ্বরী মাতার মন্দির। তো তোমরাও কে কে এখান থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর মা নন্দিকেশ্বরী মাতার মন্দিরে কে কে গেছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। এই হলো মন্দিরের সদর দরজা। সদর দরজা দিয়ে প্রবেশ করেই আমরা যেটা দেখতে পাবো, একটি রয়েছে বলির কাঠরা ও একটি অতি প্রাচীন বটগাছ, আর এখানে রয়েছে হোমকুণ্ড, যেখানে পুজোর সময় বিশেষ যখন বিপত্তারিণী পুজো হয় তখন বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে। তো তখন এখানে হোমযজ্ঞ চলে। এটি হলো মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহের ভিতরে প্রবেশ নিষেধ সাধারণের। এখানে শুধুমাত্র ঠাকুরমশাই প্রবেশ করেন এবং পুজো করেন। এটি একমাত্র 51 সতীপীঠের মধ্যে এমন একটি সতীপীঠ যেখানে আমরা মাকে সম্পূর্ণরূপে শিলামূর্তিটি দর্শন করতে পারি। লোকমুখে প্রচলিত এটি 50 বা 49তম সতীপীঠ, যেখানে মায়ের গলার হার পড়েছিল। এটি মাতা নন্দিকেশ্বরীর অরিজিনাল শিলামূর্তি, যেটি সাধারণত কালো শিলা। দীর্ঘদিন পুজোর কারণে সিঁদুরে ছোঁয়ায় এই শিলাপাথরটি লাল হয়ে আছে। শতাধিক প্রাচীন একটি বটগাছের নিচে এই শিলামূর্তিটি মাতা নন্দিকেশ্বরী নামে পুজো হয়ে থাকে। 51 সতীপীঠের মধ্যে একটি প্রসিদ্ধ সতীপীঠ হচ্ছে মা নন্দিকেশ্বরী মাতার মন্দির। তোমরা দূর থেকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে মা নন্দিকেশ্বরীকে দর্শন করো, মায়ের কাছে নিজের মনের কামনা বাসনা জানাও। আশা করি মা সকলের মনস্কামনা পূর্ণ করবেন। মা এখানে খুবই জাগ্রত। এখানে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অবিরাম নিত্য পুজো চলে। এবার চলো ঘুরে নেওয়া যাক মা নন্দিকেশ্বরীর মন্দিরের ভেতরে আরও কিছু মন্দির। মা নন্দিকেশ্বরী মন্দিরের ভেতরেই রয়েছে 5টি শিবলিঙ্গ। প্রথমেই রয়েছে ওঙ্কারেশ্বর বাবার মন্দির, আর বাকি শিবলিঙ্গগুলোর নাম না থাকলেও রোজ এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে। ঠাকুরমশাই ছাড়াও এখানে তোমরা নিজেরা গিয়েও পুজো দিতে পারো। এই যে এখানে রয়েছে আরও একটি মা শীতলার মন্দির। তারপরে পরপর 5টি মন্দির, যেখানে প্রথমে রয়েছে শিব, তারপরে রয়েছে মা সরস্বতী, তারপরেই রয়েছে লক্ষ্মী গণেশ, তারপরে রয়েছে লক্ষ্মী বিষ্ণু। এই 5জন দেবদেবীর মূর্তি। তার পাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। এই যে শতাধিক প্রাচীন বটগাছে দেখছো, এখানে লোকে ঢিল বেঁধে যায় মনস্কামনা পূরণার্থে। জানা যায় এখানে 2টি বটগাছই অত্যন্ত প্রাচীন এবং একটি বটগাছ কেটে ফেলা হয়েছে, যেটির গোড়া দেখতে অনেকটা গণেশের মূর্তির মতন। সেখানেও যে কমলা কালারের সিঁদুর, সেই সিঁদুর দিয়ে লেপে পুরো গণেশের মূর্তির মতন করে দেওয়া আছে। এই পাশে আরও একটি শিব মন্দির রয়েছে, যার চারিপাশে বহু পটচিত্রে ছবি রয়েছে। এই শিব মন্দিরে গিয়ে তোমরা যারা সোমবারের ব্রত রাখো তারা পুজো দিতে পারো। 51 সতীপীঠের একটি সতীপীঠ এই বীরভূমের সাঁইথিয়া জেলার মা নন্দিকেশ্বরী মাতার মন্দির। এই মন্দিরটিতে কাজ চলছে। 51 সতীপীঠের একটি সতীপীঠ। যেহেতু আমাদের রাজ্য সরকার সতীপীঠ সংস্করণের জন্য নতুন করে অনুদান দিয়েছেন, সেহেতু এই মন্দির সংস্করণের কাজ শুরু হয়েছে নতুন করে। এখানে রয়েছে আরও একটি রাম সীতার মন্দির ও শিব মন্দির। এখানে বর্ধমানের 108 মন্দিরের মতন প্রচুর ঘণ্টা বাঁধা রয়েছে। দেখো, আমি আজ এই 51 সতীপীঠের একটি সতীপীঠে এসেছি। এটি বীরভূমের সাঁইথিয়া অবস্থিত।
এই সতীপীঠ দর্শন করে আমার খুবই ভালো উপলব্ধি হয়েছে। তোমরা কে কে এসছো এখানে কমেন্ট করে আমাকে জানিও। এর পাশেই রয়েছে আরও একটি জগন্নাথ মন্দির। লোকমুখে প্রচলিত আছে মা নন্দিকেশ্বরী দেবীর সন্ধ্যা আরতি সম্পন্ন হলে তবেই জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি শুরু হয়। দেখো, জগন্নাথ দেবের মন্দিরেও রয়েছে একটি গণেশের মূর্তি ও একটি রাধা গোবিন্দের মূর্তি। চলো তাহলে, এই তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার ঘরে ফেরার পালা। তো এমনই যদি ডিটেলস আরও 51 সতীপীঠের সতীপীঠগুলি তোমরা আমার ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। টাটা।